বাবা বলেছিলেন তৃতীয় শ্রেণীতে উঠলে রোল নাম্বার 1 হলে তোকে আমি একটি সাইকেল কিনে দিব। আর আমি জীবনের প্রথম স্বপ্ন দেখলাম আমি শহরের এই পাশ থেকে ও পাশে সাইকেলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গিয়ে আমার রোল নাম্বার 2 হলো। তখনই আমি বাবার কাছে দৌড়ে গিয়ে বললাম, বাবা আমার তো রোল নাম্বার 2 হয়ে গিয়েছে। তখন বাবা মোটেও খুশি হননি। আমি তবুও বললাম, বাবা আমায় কি তুমি সাইকেল কিনে দিবে? তখন বাবা আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে, রোল নাম্বার 1 না হওয়া পর্যন্ত আমি তোকে কখনোই সাইকেল কিনে দিব না। এটা শুনে আমি প্রায় 1 ঘন্টা খাটের কিনারায় বসেছিলাম। তখন বাবা এসে বললেন, টেবিলে ভাত রাখা আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নে, আমি তোকে সামনের বছর সাইকেল কিনে দিব। আমার বাবার এই কথাটি শুনে আমি অনেক খুশি হলাম এবং হাত পা ধুয়ে খাবার খেতে বসলাম। কিন্তু বাবা আমাকে সামনের বছরও সাইকেল কিনে দেয়নি। এরপর থেকেই এক এক করে কাচের চুরির মতো আমার স্বপ্নগুলো ভাঙতে থাকলো। টিনের ঘরে ভাঙা চকিতে শুয়ে বুঝতে পারলাম আসলে বাবার সাধ্য নেই। সাধ্য থাকলে বাবারা কখনোই না শব্দটা উচ্চারণ করে না। সন্তান চাওয়ার আগেই বাবা দিয়ে দেয়। না শব্দটা উচ্চারণ করতে গিয়ে বাবারা কেঁদে ফেলে, কিন্তু আমরা বুঝতেই পারি না কেন আমাকে এটা দিলে না। এটা কখনোই তোমার বাবাকে জিজ্ঞাসা করো না। আসলে বাবার চোখের কিনারায় মেঘ জমে যায়, তবুও বৃষ্টি হয় না, কিন্তু আমরা সেটা বুঝতেই পারি না কখনো। তোমার একটা স্বপ্ন না পূরণ করায় তোমার যতটা কষ্ট হয় তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট হয় তোমার বাবার। কেন তোমার স্বপ্নটা পূরণ করতে পারলো না? কেন তোমাকে বারবার কথা দিয়ে সে কথা রাখতে পারে না? বাবাকে কখনো বলো না, বাবা তুমি আমার স্বপ্নটা কেন পূরণ করলে না। কখনো এটা বলো না, বরং বাবাকে বন্ধু ভাবতে শিখো। মনে রেখো, বাবা এমন একজন জিনিস, যেই জিনিস নিয়ে তুমি যুদ্ধে গেলে সেই যুদ্ধে তুমি জিতে আসবে, কখনো হেরে আসবে না। বাপ থাকতেও বোঝো না, কিন্তু বাপ না থাকলে ঠিকই বাবাকে খুঁজবা। আর হ্যাঁ, বাবাকে সব বলো বন্ধু ভেবে, কিন্তু এটা বলো না যে আমার স্বপ্নটা তুমি কেন পূরণ করলে না।